এটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি মুভি, যা 2004 সালে ঘটেছিল যখন বিশাল এক সুনামি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আঘাত আনে। সেই ভয়াবহ সুনামিতে প্রায় 3 লক্ষেরও বেশি মানুষ জীবন হারায়। এটি ছিল এক বিরাট প্রাকৃতিক বিপর্যয়, যেটা পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ধ্বংসযজ্ঞ হিসেবে গণ্য করা হয়। এই গল্পটিতে রয়েছে এমন একটি পরিবার যারা প্রাকৃতিক দুর্যোগের মুখেও হাল ছেড়ে দেয়নি। সুনামির মধ্যেও একজন মা, যার নাম মারিয়া, তার স্বামী আর তার 3 সন্তান লুকাস, সাইমন আর থমাসকে নিয়ে অলৌকিকভাবে বেঁচে যান। এই গল্পে আছে এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, তার সাহস এবং নিজের সন্তানদের জন্য জীবন বাজি রাখার উদাহরণ। তাহলে চলুন দেখি কিভাবে সেই মা এত বড় বিপদের মধ্যেও নিজের পরিবারকে একসাথে রাখার চেষ্টা করেছিলেন আর কিভাবে তারা শেষ পর্যন্ত একে অপরকে ফিরে পেয়েছিলেন। এই গল্পের শুরু হয় একটি পরিবারকে দেখানোর মাধ্যমে, যারা বড়দিনের ছুটি কাটাতে থাইল্যান্ডে যাচ্ছিল। পরিবারের প্রধানের নাম ছিল হেনরি, তার স্ত্রী এবং 3টি সন্তান রয়েছে। তারা এই সময় বিমানে ছিল। হেনরির স্ত্রী বিমান ভ্রমণটা এতটাও পছন্দ করত না, তিনি ভয় পাচ্ছিলেন, তাই তার ছেলে তাকে নিয়ে অনেক মজা করছিল। এরপর তারা থাইল্যান্ডে পৌঁছিয়ে যায় এবং সেখানে একটি সুন্দর হোটেলে যায়। সেই হোটেলটি সমুদ্রের পাশে ছিল এবং তাদের সামনে ছিল খুবই মনোমুগ্ধকর একটি সমুদ্রের দৃশ্য। চারপাশের দৃশ্য ছিল মন কেড়ে নেওয়ার মতো। পরের দিন ছিল বড়দিন, তাই হেনরি আগেই তার সন্তানদের জন্য বড়দিনের উপহার নিয়ে রেখেছিল। পরের দিন সকালে সে যখন সন্তানদের উপহার দেয়, তখন তারা অনেক খুশি হয়। পুরো পরিবার খুশিতে মেতে ওঠে। এরপর সবাই সমুদ্রের ধারে যায়, সবাই পানিতে নামে এবং খুব আনন্দ করতে শুরু করে। এভাবে আনন্দ করতে করতে 2 দিন কেটে যায়। একদিন হেনরির অফিস থেকে ফোন আসে এবং বলা হয় যে অফিস থেকে একটি এমপ্লয়কে বাদ দেওয়া হচ্ছে। এই খবর শীঘ্রই তোমাকে জানানো হবে। এটা শুনে হেনরি অনেক চিন্তায় পড়ে যায়। সে বিষয়টি তার স্ত্রীকে জানায়। সেটা শুনে মারিয়া বলে, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু হেনরি বলে, আমরা এখানে ছুটি কাটাতে এসেছি, আমাদের বাচ্চারা এখানে এসে অনেক খুশি, আমরা এই ট্রিপ মাঝপথে ছেড়ে যেতে পারি না। এই কথা বলেই সে সন্তানদের সঙ্গে খেলতে চলে যায়। হেনরি তখন আকাশে অনেকগুলো পাখি দেখে, যারা একসাথে উড়ে অন্যদিকে চলে যাচ্ছিল। হাওয়া হঠাৎ করে থেমে যায়। তখন তারা বুঝতে পারে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, হয়তো কোনো একটি বড় বিপদ আসতে চলেছে। আর তখনই তারা দেখে সমুদ্র থেকে একটি বিশাল ঢেউ উঠে আসছে, যা সবকিছু ধ্বংস করে দিয়ে এগিয়ে আসছে। ঢেউর চারপাশে সবকিছু গিলে নিচ্ছে, অনেক মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। চারিদিকে শুধু পানি আর ধ্বংসের চিত্র। এটি ছিল এক ভয়াবহ সমুদ্রের ঝড়, যা সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছিল। এইদিকে মারিয়াকে দেখানো হয় সে একটি গাছকে জড়িয়ে ধরে রেখেছে, যাতে পানির স্রোত তাকে ভেসে না নিয়ে যায়। সে চারপাশে তার পরিবারের সদস্যদের খুঁজতে থাকে, চিৎকার করে তাদের ডাকছে, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। চারপাশে শুধু পানি, যা সব জিনিসপত্র মানুষগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে সে তার বড় ছেলে লুকাসকে দেখতে পায়। তারা যখন একে অপরের হাত ধরতে যাচ্ছিল, তখনই আরেকটি বিশাল ঢেউ এসে পড়ে এবং তাদের দুজনকে টেনে নিয়ে যায়। তারা আবারও আলাদা হয়ে যায়, কিন্তু ভাগ্য তাদের সঙ্গ দেয়। তারা দুজনাই আবার একে অপরকে দেখতে পায়। এরপর লুকাস দৌড়ে তার মায়ের কাছে যায়। মা আর ছেলে একে অপরকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরপর ধীরে ধীরে পানির স্রোতে ভেসে তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে পানির পরিমাণ খুবই কম ছিল। সেখানে জানা যায় যে মারিয়ার পায়ে গভীর ক্ষত হয়েছে, যার থেকে প্রচুর রক্তপাত হচ্ছে, কিন্তু সে সেটা লুকাসকে জানায় না, কারণ সে চায় না তার ছেলে কষ্ট পাক। এরপর একটি ছোট মেয়ের কান্নার শব্দ আসে, যা শুনে লুকাস তাকে বাঁচাতে যাওয়ার জন্য এগিয়ে যায়। তার মা তখন তার হাত ধরে তাকে থামিয়ে বলে, যেও না, আমি ইতিমধ্যে আমার স্বামী আর আমার সন্তানদেরকে হারিয়েছি, আমি চাই না তোমাকেও হারাই। এতে লুকাস তার মাকে সান্ত্বনা দিয়ে বলে, কিছু হবে না মা, আমি তাকে বাঁচিয়ে নিয়ে আসবো। সে একটা ছোট বাচ্চা আর আমাদের প্রতিটি বিপদে মানুষদের সাহায্য করা উচিত। এরপর সে সত্যি এই শিশুটিকে বাঁচিয়ে ফেলে, তাকে কোমরে বসিয়ে নিয়ে হাঁটতে থাকে আর তার মা পেছন পেছন আসে। সে শিশুটিকে একটি গাছে উঠিয়ে দেয় এবং তার মাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু মারিয়া উঠতে পারছিল না, কারণ তার পায়ে যে ক্ষত ছিল তা খুবই যন্ত্রণা দিচ্ছিল এবং রক্ত অনেক বের হচ্ছিল। এই জন্য তার উপরে উঠতে সমস্যা হয়। তবুও তার ছেলে সাহস দেখিয়ে বহু কষ্টে মাকে গাছের উপরে উঠিয়ে দেয়। এখন তারা 3 জন গাছের ডালে বসে রেস্কিউ টিমে আসার অপেক্ষা করতে থাকে, যেন কেউ এসে তাদের উদ্ধার করে। তারা উপরে বসে চারপাশে তাকায়। সবকিছু খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল, কারণ চারপাশে ধ্বংস হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আশেপাশের লোকজন এসে তাদের দেখে ফেলে এবং তাদের উদ্ধার করতে আসে। মারিয়া তখন খুবই দুর্বল ছিল, তাই তারা তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। যখন তারা হাসপাতালে পৌঁছায়, তখন দেখা যায় সেখানে অনেক মানুষ আগে থেকে
থেকে এসে গিয়েছে। সবাই অনেক আহত, হাসপাতালের ভেতরে পা রাখারও জায়গা নেই, পুরো হাসপাতাল ভরে গিয়েছিল। টিভিতে খবর দেখানো হচ্ছিল যে সমুদ্রে সুনামি এসেছে এবং চারপাশে ভয়াবহ ধ্বংস ডেকে এনেছে। কতই না মানুষ প্রাণ হারিয়েছে তার কোনো হিসাব নেই। মারিয়া তখন প্রচন্ড কষ্টে ছিলেন, তাই তিনি তার ছেলেকে বলে, বাবা আমাকে ব্যথার ওষুধ এনে দাও, আমি খুব কষ্টে আছি। তখন লোকাস ওষুধের স্টোরে গিয়ে ব্যথার ওষুধ খুঁজে কিন্তু পায় না। এমন সময় একজন ডক্টর আসে, সে আগে ব্যথার ইনজেকশন দেয়, এরপর তার ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে। তাকে বাকি পেশেন্টের সাথেই রাখা হয়, কিন্তু এখনো সে পুরোপুরি সুস্থ হয়নি। হঠাৎ করেই তার বমি হয়ে যায়। তখন বোঝা যায় যে পানির সাথে সাথে কিছু ময়লা আবর্জনাও তার পেটের মধ্যে ঢুকে গিয়েছিল, যার কারণে তার বমি হচ্ছে। এই সময় এক ব্যক্তি সেখানে আসে, সে খুবই চিন্তিত আতঙ্কিত ছিল, সে তার পরিবারকে খুঁজছিল। তখন মারিয়া তার ছেলেকে বলে, যাও বাবা, তোমার এখন উচিত তাদেরকে সাহায্য করা। তার ছেলে সে ব্যক্তির কাছে যায়। তখন সেই ব্যক্তি তার পরিবারের ছবি দেখিয়ে জানতে চায় তারা কোথায় আছে। তখন লোকাসের মনে হয় শুধু সে একাই নয়, এখানকার প্রায় সবারই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সে সিদ্ধান্ত নেয় এখানে যত মানুষ আছে সে তাদের পরিবারের সদস্যদের খুঁজে বের করতে সাহায্য করবে, যেন সবাই আবার একত্রিত হতে পারে। তখন সে হাসপাতালে সব রোগীর নাম, পরিচয় এবং তারা কোন কোন দেশ থেকে এসেছে তা কাগজে লেখে নেয়। সেখানে লুকাসের দেখা হয় আরেকটি ছেলের সাথে। সে ছিল একেবারেই একা আর নিজের পরিবারকে খুঁজছিল। এটা ছিল সেই ছেলেটি যার বাবা লুকাসের কাছে সাহায্য চেয়েছিল এবং তার পরিবারের ছবি দেখিয়েছিল। লুকাস ছেলেটিকে তার বাবার সঙ্গে দেখা করিয়ে দেয়। বাবা ছেলে একে অপরকে পেয়ে খুবই খুশি হয়ে যায়, জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই দৃশ্য দেখে লুকাসের নিজের বাবার কথা মনে পড়ে যায়। এরপর সে সেই জায়গায় যায় যেখানে তার মা ছিল, কিন্তু গিয়ে দেখে সেই বেডে তার মা আর নেই, বরং অন্য এক রোগী শুয়ে আছে। এটা দেখে লুকাস ভীষণ বিচলিত হয়ে পড়ে, কারণ এতক্ষণ ধরে সে ভেবেছিল তার মা ঠিকই আছে, অথচ এখন তার আর খোঁজ নেই। সে কাঁদতে থাকে। তখন এক নার্স এসে তার পাশে দাঁড়ায়। লুকাস তাকে জানায়, এই বেডে আমার মা ছিল, কিন্তু এখন তিনি এখানে নেই। তখন নার্স তাকে অন্য একটি ওয়ার্ডে নিয়ে যায়, যেখানে আরো অনেক শিশু ছিল। এরা সবাই সেসব শিশু যাদের মা বাবা হারিয়ে গিয়েছিল। নার্স তখন শিশুদের একজনকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার কোনো আত্মীয়র নাম্বার বা ঠিকানা জানো, যাতে আমরা যোগাযোগ করে তাকে এখানে ডাকতে পারি এবং এসে তোমাকে সে নিয়ে যেতে পারে? এরপর সেই শিশু নিষ্পাপভাবে উত্তর দেয়, আমি আমার দাদুকে চিনি, কিন্তু আমি তার নাম্বার ভুলে গিয়েছি। এটা শুনে নার্স তার সাথে একটি স্টিকার লাগিয়ে দেয়, সেখানে একটি নাম্বার লেখা ছিল। সেখানে থাকা অন্য সব শিশুদের সাথে ঠিক একই রকম স্টিকার লাগানো ছিল, আর প্রতিটিতে আলাদা আলাদা নাম্বার লেখা ছিল। লুকাস এখানে খুবই চিন্তিত হয়ে পড়েছিল। সে কাঁদতে কাঁদতে মনে মনে বলতে থাকে, আমার মা হয়তো মারা গিয়েছে, তাই তো সে আমাকে আর খুঁজতে আসছে না। তখন আমরা দেখি হেনরি, যে লুকাসের বাবা ছিল, সে এখনো মারা যায়নি, সে বেঁচে ছিল, কিন্তু মারাত্মক আহত হয়েছিল। সে মাটিতে পড়েছিল। এরপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং চারপাশে তার পরিবারকে খুঁজতে শুরু করে। সে তাদেরকে ডাকে, কিন্তু কোথাও থেকে কোনো জবাব আসে না। এইদিকে হেলিকপ্টার আসতে শুরু করে, যারা লোকজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, কিন্তু হেনরি এখান থেকে যেতে চায় না, কারণ সে ঠিক করেছে সে নিজের পরিবারকে খুঁজে না পাওয়া পর্যন্ত এখান থেকে এক চুলো নড়বে না। সে তখনই সে হোটেল রুমে যায় যেখানে তার আগে থাকতো। সে এখনো খুব আহত অবস্থায় ছিল। হঠাৎ করে সে কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই ছাদের ভাঙা ফাঁক দিয়ে দুই ছেলে তাকে দেখতে পায়। এখন বাবা আর দুই ছেলে একত্রিত হয়ে যায়। দুইটি ছেলে দ্রুত দৌড়ে গিয়ে বাবার কাছে আসে। হেনরি তাদের বলে, বাচ্চারা তোমরা হেলিকপ্টারে উঠে যাও, আমি তোমাদের মা এবং ভাই লুকাসকে নিয়ে আবার ফিরে আসবো। এই কথা শুনে ছোট ছেলে খুব কষ্টের সাথে বলে, বাবা না, আমি আপনার সঙ্গে থাকতে চাই, আমি যেতে চাই না। কিন্তু হেনরি কিছুই বুঝে উঠতে পারে না এবং শেষমেশ সে তার সন্তানদের সেখানে পাঠিয়েই দেয়। এরপর সে আবারও নিজের স্ত্রী এবং বড় ছেলেকে খুঁজতে শুরু করে। সন্ধ্যা নেমে আসে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলে না। সে নিজেকে খুব অসহায় ভাবতে শুরু করে। ঠিক তখনই সে যখন রাস্তায় ছিল, হঠাৎ সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়িতে থাকা একজন দেখে হেনরি খুবই দুর্বল ও আহত অবস্থায় আছে এবং তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছিল। যেখানে আহত মানুষদের চিকিৎসা দেওয়া হচ্ছিল, সেখানে হেনরি দেখা হয় এক লোকের সঙ্গে। সে হতাশ হয়ে চুপচাপ বসেছিল। তার পরিবারও হারিয়ে গিয়েছিল। সে জানায় তার স্ত্রী ও সন্তান ঠিক হেনরির মতনই সমুদ্রের ধারে গিয়েছিল, কিন্তু তারপর তারা আলাদা হয়ে যায়। সে বলে, আমি আমার স্ত্রী আর ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু আমি জানি না তারা এখনো বেঁচে আছে কিনা। আসলে এই জায়গায় যারা যারা ছিল তারা প্রত্যেকেই নিজেদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারা সবাই নিজেদের প্রিয়জনকে মনে করে কান্না করছিল। তাদের চোখে স্পষ্ট ভয় আর হতাশা দেখা দিচ্ছিল। হেনরির সামনে বসে থাকা এক ছেলে বলে, আমার কাছে ফোন আছে, কিন্তু আমি কিছুটা ব্যাটারি বাঁচিয়ে রেখেছি, যাতে যদি আমার পরিবার বেঁচে থাকে তাহলে তারা আমাকে ফোন করতে পারে আর আমি তাদের খুঁজে পেতে পারি। এরপর হেনরি সেই ছেলেটির ফোন ব্যবহার করে তার বাবাকে ফোন করে আর তাকে জানায়
জানায়, সুনামিতে আমার স্ত্রী আর ছেলেকে হারিয়ে ফেলেছি। আমি এখনো তাদের খুঁজছি, কিন্তু কিছুতেই তাদের খুঁজে পাচ্ছি না। 2 ছেলেকে পেয়েছি, কিন্তু আমি হাল ছাড়বো না। আমি আমার পরিবারকে খুঁজে বের করব, আর তারপরে বাড়ি ফিরে আসবো। এই কথাগুলো বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ে। তখন পাশে বসে থাকা ছেলেটি তাকে সান্ত্বনা দেয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর হ্যান্ডি সেই ছেলেটির সঙ্গে বেরিয়ে পড়ে, যেন তারা একসঙ্গে তাদের পরিবারকে খুঁজে পায়। এইদিকে আমরা দেখি লোকাসকে, তার কাছে একটি নার্স আসে এবং তাকে কিছু জিনিসপত্র দেখায়, যেন সে চিনতে পারে সেখানকার কোনো জিনিস তার পরিবারের কারো কিনা। তখন সে একটি জিনিস দেখে চমকে ওঠে, কারণ ওটা তার মায়ের ছিল। এরপর সে বুঝতে পারে যে তার মা মরে যায়নি, সে এখনো বেঁচে আছে। লোকাস যখন তার মাকে দেখতে পায়, তার প্রাণ ফিরে আসে। সে দৌড়ে গিয়ে তার মায়ের গলা জড়িয়ে ধরে, কিন্তু তার মার অবস্থা খুবই খারাপ ছিল। তার অবস্থা আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে যায়, আর তার মুখে অক্সিজেন মাস্ক ছিল। লোকাস তার পাশে বসে পড়ে আর তার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, মা প্রমিস করুন আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। এরপর লোকাসকে জানানো হয় যে আসলে তার মায়ের অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, তাই আমরা তাকে এই জায়গা থেকে বের করে নিয়ে এসেছি। হয়তো রিপোর্টের কারণে আমরা তোমাকে তোমার মায়ের খবর আগে দিতে পারিনি। অন্যদিকে হেনরি আর ওই সঙ্গী ক্রমাগত তাদের পরিবারকে খুঁজে বেড়াচ্ছে। তারা এক এক করে হাসপাতাল ও বিভিন্ন ক্যাম্পে যায়, যেখানে আহত লোকদের রাখা হয়েছিল, কিন্তু কোথাও তাদের পরিবারের দেখা মেলেনি। এরপর হেনরি এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তার স্ত্রী ও ছেলে ছিল। মারিয়া লোকাসকে বলে, আমার জন্য পানি নিয়ে আসো। লোকাস বাইরে যায়, আর সেখানেই তার বাবা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা একে অপরকে দেখতে পায় না। এরপর হেনরি সে জায়গায় আসে যেখানে তার স্ত্রী ছিল, কিন্তু পর্দার কারণে তাকে আর দেখতে পায় না। তারা ধরে নেয় যে তাদের পরিবার এখানে নেই এবং তারা বাইরে বেরিয়ে যায়। লোকাস যখন পানি নিয়ে বের হচ্ছিল, তখন তার বাবা তাকে পেছন থেকে দেখে চিনে নেয়। লোকাস বাবার কাছে যেতে চায়, কিন্তু তখন তার বাবা হারিয়ে যায়। এখানে অনেক মানুষের ভিড় ছিল, তাই লোকাস তার বাবাকে সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না। এই অবস্থায় একটি ট্রাক এসে পৌঁছায়, যেখানে উদ্ধার করা বাচ্চারা ছিল। তার মধ্যে লোকাসের 2 ভাইও ছিল। 2 ভাই দ্রুত ট্রাক থেকে নেমে যায়। লোকাস তাদের পেছন দিয়ে যায়, কিন্তু তারা একে অপরকে দেখতে পায় না। এইদিকে তার 2 ভাই সেখানে তাদের পরিবারকে খুঁজে পায় না, তাই লোকাসের 2 ভাই আবারও ট্রাকের মধ্যে ফিরে যায়। তাদের মনে হয় তাদের পরিবার একে অপরের খুবই কাছাকাছি আছে, কিন্তু তবুও তারা একে অপরকে দেখতে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর লোকাস তার বাবাকে খুঁজে পায়। সে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে চিৎকার করে। তার চিৎকার শুনে তার 2 ভাই লোকাসকে দেখতে পায় এবং ট্রাক থেকে নেমে যেতে থাকে। এরপর সে তার ভাইয়ের কাছে এসে পড়ে। তারা একে অপরকে আলিঙ্গন করে এবং খুবই খুশি হয়ে যায়। তখনই তারা দেখতে পায় যে সামনে থেকে তাদের বাবা আসছে এবং তিনি তাদেরকে দেখে নিয়েছেন, কারণ তাদের বাবা তার কণ্ঠ আগে থেকে শুনেছিল। তাই তারা একে অপরকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা লোকাসের মায়ের কাছে যায়, যার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ ছিল। তারা তার কাছে যায় এবং তাকে সাহস যোগায় আর বলে, তুমি অবশ্যই ভালো হয়ে উঠবে, আমরা তোমার জন্য দোয়া করব, আমরা সবসময় একে অপরের পাশে থাকবো। তারা অনেকক্ষণ ধরে কথা বলে এবং তাদের চোখে পানি চলে আসে। এরপর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন শুরু হয়। এরপর সে স্মরণ করে যে মানুষ প্রকৃতির কাছে অসহায়। অন্যদিকে অপারেশন থিয়েটারের বাইরে তার পরিবার তার জন্য দোয়া করছিল। রাতটি এভাবে কেটে যায়। পরের দিন সকালে হেনরি তার সন্তানদের বলে, তোমার মায়ের অপারেশন সফল হয়েছে এবং সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, আমরা খুবই শীঘ্রই বাড়ি ফিরবো। পরের দিন সকালে একজন লোক পুরো পরিবারকে নিয়ে যাওয়ার জন্য হাজির হয়। লোকাস তার মায়ের কাছে এসে বলে, প্রিয় মা, আমি সবসময় তোমার পাশে থাকবো, আমরা কখনো আলাদা হব না। তোমার কি মনে আছে সেই শিশুটির কথা যাকে আমরা আগে উদ্ধার করেছিলাম? সে তার পরিবারকে খুঁজে পেয়েছে। এই কথা শুনে তার মা বলে, আমার ছেলে অনেক ভালো ও দয়ালু, আমি তোমার জন্য গর্ববোধ করি। আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা আবারও একত্রিত হয়েছি। এবং এরপর তার ছেলেকে আলিঙ্গন করে এবং কাঁদতে শুরু করে। এরপর সে জাহাজ থেকে বাইরে সম্পূর্ণ পরিস্থিতি দেখে। সবকিছু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর হেনরি সেই ব্যক্তিদের জন্য প্রার্থনা করে যারা তার পরিবারকে সাহায্য করেছে, যে তাকে মোবাইল দিয়ে সাহায্য করেছিল, কিন্তু এখন পর্যন্ত তারা এখনো তাদের পরিবারকে খুঁজে পায়নি। আর এগুলো ভাবতে ভাবতে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি একটি মুভি। তো অবশ্যই এমন ধরনের আরো গল্প শুনতে চাইলে কমেন্টে জানিয়ে দেবেন। যদি আমার এক্সপ্লেনেশন এবং গল্প ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।